হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি গণেশ ঠাকুর তৈরি করে দেখাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুরা, আমি প্রথমে একটি পঞ্চমুখী সাপ তৈরি করে নেব, এবং সাপটি হয়ে গেলে সাপের পাশে গণেশ ঠাকুর বসে আছে, এরকম আমি তৈরি করে তোমাদের দেখাতে চলেছি। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের কাছে আমার ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। বন্ধুরা, গণেশ ঠাকুরের পা দুটি এইভাবে ঠিক লাগিয়ে নেব, এবং এবারে বডিটি আমি তৈরি করব। এখানে আমি যে মাটিটি ব্যবহার করেছি সম্পূর্ণ ন্যাচারাল মাটি। এবারে বন্ধুরা, এইভাবে আমি কাপড়ের অংশটি তৈরি করে নেব, যেভাবে তোমরা ভিডিওতে দেখছো। বন্ধুরা, প্রতিমার বডিটি তৈরি হয়ে যাওয়ার পর আমি হাত দুটি লাগিয়ে নেব। হাত দুটি খুবই সিম্পলভাবে লম্বা করে পাকিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দেবো, তোমরা যেভাবে ভিডিওটি দেখছো। এবারে আমি ঠাকুরের যে জুয়েলারি বা গহনা, সেগুলি খুবই সিম্পলভাবে তৈরি করব। বন্ধুরা, আমি এবারে সিম্পলভাবে খুবই গোল করে পাকিয়ে নিয়ে গণেশ ঠাকুরের মাথাটি লাগিয়ে নেব, এবং যাতে ভালো করে লাগিয়ে নেব, যাতে না পরে ভেঙে যায় বা ফেটে যায়। ঠিক এইভাবে শুনটি লাগিয়ে নেব, এক পাশটা সরু আর এক পাশটা মোটা করে পাকিয়ে এইভাবে ঠিক লাগিয়ে নেব, তোমরা ঠিক যেভাবে দেখছো। পরে কান দুটি লাগিয়ে দেবো। বন্ধুরা, গণেশ ঠাকুর তৈরি করা খুবই সহজ, তোমরাও বাড়িতে তৈরি করতে পারো। পুকুরের বা জমির মাটি নিয়ে
আমার এই চ্যানেলে আরও গণেশ ঠাকুর তৈরির ভিডিও দেওয়া আছে, তোমরা তা একবার গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা তার ডেসক্রিপশন বক্স থেকে একবারই দেখে নিতে পারো। প্রতিমাটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, তোমাদের একটি লাইকই আমাকে মোটিভেট করে এই রকম ভিডিও তৈরি করার জন্য। আর এই প্রতিমাটি রং করা দেখতে চাইলে তা আমাকে একবারটি কমেন্ট অবশ্যই জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।